উপকূলীয় এলাকা হয় জন্ম থেকেই খুলনার দাকপ উপজেলার বটবুনিয়া এলাকার মানুষের জীবন জোয়ার ভাটার উপর নির্ভরশীল। জীবনের ঝুঁকি নিয়েই তাদের বসবাস। প্রতি বছরই এখানকার নাজুক বেড়িবাঁধ ভাঙনের কবলে পড়ে, কিন্তু স্থায়ী কোনো সমাধান মেলে না। মাঠে যখন ফসল মাথা উঁচু করে দাঁড়াতে যেন সর্বনাশা ভাঙন তখনই তাদের সর্বশান্ত করে দেয়। গত মঙ্গলবার রাতের চিত্র তেমনি। ঢাকি নদীর বেড়িবাঁধে হঠাৎ করে ভাঙনে দিশেহারা করে তোলে উপকূলীয় এসব মানুষদের। বাঁধের একটি অংশ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে। সেই থেকে এখনো পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড বাঁধটি সংস্কার করতে পারেনি। বাঁধ সংস্কারের কাজ যত দীর্ঘায়িত হচ্ছে, স্থানীয়দের দুর্ভোগ ততই বাড়ছে। ভাটার সময় একটিমাত্র ড্রেজার দিয়ে বালি ফেলায় সংস্কারের কাজের গতি কম। দ্রুত সংস্কারে বেশি জনবল এবং ড্রেজার নিয়োগ করা জরুরি। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা বলছেন, ড্রেজারের সংকট রয়েছে, তবে দূর থেকে ড্রেজারের ব্যবস্থা করা হচ্ছে। এখন তো আমাদের বেশি থাকা দায়। বিলি যে ধানগুলো ছিল সব মারা গেছে। এই 3 দিন ধরে বাঁধ ব্যবস্থা মানুষ দেখাশুনো করতেছে, কিন্তু কোনো বাঁধের কোনো ব্যবস্থা হচ্ছে না। এক বোর্ড আধা বোর্ড বালি দিতেছে, জোয়ারি যেতে আমরা কিরাম, আমরা জোয়ারে ভাবছি না, আমাকে বোর্ড থাকতি না, আমাকে বাসায় নিয়ে চলে যাচ্ছে। সবাই চতুর্বার দিয়ে রিং বাঁধ দিলে 10-20 হাজার লোক যদি আসে, রিং বাঁধ দিলে তখন একটা সম্ভাবনা হবে। অব দ্য ডিপার্টমেন্ট এবং পানি উন্নয়ন বোর্ড যদি আসলে সেইভাবে উদ্যোগ নেয়, আমার মনে হয় 2-1 ঘন্টার ভিতরে বাঁধা সম্ভব। প্রয়োজনীয় যে সাপোর্ট মানে বাঁশ, সিনথেটিক বস্তা, এগুলো আমরা ব্যবস্থা করেছি ইতিমধ্যে, এবং এগুলো দিয়েও জনগণও কাজ করবে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, যাতে আমরা দ্রুত এটাকে ওভারকাম করতে পারি। এদিকে কৃষি বিভাগের তথ্য মতে বাঁধ ভেঙে 3 শতাধিক হেক্টর জমিতে পানি প্রবেশ করেছে। এখন পর্যন্ত 5 কোটি টাকার ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়েছে। তবে 24 ঘন্টার মধ্যে বাঁধ সংস্কার করা সম্ভব হলে ক্ষতির পরিমাণ আরও কমবে। আমাদের প্রায় 302 হেক্টর আমন ধানের জমি প্লাবিত হচ্ছে, নিমজ্জিত হচ্ছে, এবং আমাদের ধানগুলো এখনও দাঁড়িয়ে আছে, স্ট্যান্ডিং আছে। আমরা আশা করছি যে এই বাঁধটা 2-1 দিনের মধ্যে যদি আমরা নির্মাণ করতে পারি বা প্রোটেকশন দিতে পারি, তাহলে আমাদের সকল ধান রক্ষা হবে। জেলা প্রশাসক বলছেন, বাঁধের সংস্কার যাতে স্থায়ী হয় এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পর্যাপ্ত খাদ্য সহায়তা ও অর্থ সহায়তা প্রদান করা হবে। এখানে যে টেকনোলজিক্যাল সাপোর্টগুলি দরকার সেগুলো এখানে পর্যাপ্ত নেই। তো তারপরে আমাদের পানি উন্নয়ন বোর্ড সর্বোচ্চ চেষ্টা করছে। আমাদের উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন সার্বক্ষণিক আমরা মনিটরিং করছি এবং আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। আমাদের আশেপাশে থেকে যদি অন্য কোনো সাপোর্ট আমাদের হায়ার করতে হয়, সেটা আমরা চেষ্টা করব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে খুলনার দাকপ উপজেলার 31 নম্বর পোল্ডার সংস্কারে 2200 কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে উপকূলীয় এই অঞ্চলের বেড়িবাঁধগুলো স্থায়ী রূপ নেবে। তরিকুল ইসলাম, এখন খুলনা।